সম্মানিত বাউল গানের আশিকান, আজ আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি দুইটি পালা নিয়ে। সে গানের দুইটি পালা শরীয়ত এবং মারফত। আমি মোহাম্মদ পাগল মনির, আমাকে দিয়েছেন শরীয়তের ভূমিকায় আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক তারাবালী দেওয়ান সাহেবকে দিয়েছেন মারফতের ভূমিকায়। আমরা আজ সেই শরীয়ত এবং মারফত নিয়ে আপনাদের সম্মুখে হাদিস ও কোরআন ধরে, হাদিস বা কোরআনের ভিতর যা আছে তাই আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলাপ আলোচনা করব, শ্রবণ করবেন। ধন্যবাদ। আমি পাগল মনির আমার শরীয়ত নিয়ে আমার পালা গান আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। অগো ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ অগো ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান। শরীয়ত সত্য জানো মুসলমান, দিলেতে আনিয়া ঈমান। শরীয়ত সত্য জানো, শরীয়ত সত্য জানো মুসলমান, দিলেতে আনিয়া ঈমান। শরীয়ত সত্য জানো। মণ্ডলী
পালা শরীয়ত এবং মারফত। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আমার বিপক্ষে শিল্পীর কাছে, যেহেতু এটা ক্যাসেটের গান আর আপনি একজন সিনিয়র গায়ক, প্রশ্ন জানা থাকলে জবাব দিবেন, জানা না থাকলে ডাইরেক্ট না করবেন, কিন্তু কোনো যুক্তি কোনো মিথ্যা কথা বলবেন না, এটা আমার বিশেষভাবে অনুরোধ। আমার কাছেও যদি প্রশ্ন করেন আমি না জানলে ডাইরেক্ট বলবো আমার প্রশ্নের জবাব জানা নাই। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে মারফত। যারা প্রকৃত মারফতের ফকির, যারা আল্লাহকে লাভ করে, যাদেরকে সাধক বলে টাইটেল দেওয়া হয়, আমার প্রশ্ন সাধকের 4টি মার্গ, সাধকের 4টি মার্গ। আমার প্রশ্ন সে 4টি মার্গের নাম কি? কিন্তু দয়া করে মার্গ শব্দের অর্থ কি তাও দয়া করে আমাকে বলে দিবেন, এই আমার একটি প্রশ্ন। আইসো একা যাইবা একা সারিয়া রং বাজার, আরে দিন দুনিয়ার জমিদারি কয়দিন থাকি বেকার, কয়দিন থাকি বেকার। আইসো একা যাইবা একা, দিন দুনিয়ার জমিদারি কয়দিন থাকি বেকার, কয়দিন থাকি বেকার। এবার পাগল মনির ভেবে বলে দিন গেল তোর খেলার ছলে, পাগল মনির ভেবে বলে দিন গেল তোর খেলার ছলে। চিন্তা করো পরপারের, চিন্তা করো, চিন্তা করো পরপারের নামাজ হয় অমূল্য রতন। শরীয়ত সত্য জানো মুসলমান, দিলেতে আনিয়া ঈমান, শরীয়ত সত্য জানো। সম্মানিত সুধীমণ্ডলী, আমার বিপক্ষে শিল্পীর কাছে যে প্রশ্ন করেছি, আমাদের দেশে, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ফকিরেরা ফকিরি করে থাকে, কিন্তু আসল ঘরে হাত দিলে সত্যিকার ফকির খুব কম পাওয়া যায়। তবে আমি যে প্রশ্ন করেছি দয়া করে যদি আপনি তার কিতাব অনুযায়ী সত্যিকার জবাব দিয়ে থাকেন, সেই ফকির যারা আল্লাহওয়ালা লোক তাদের জ্ঞান আসবে, তারা বুঝতে পারবে যে মার্গ কাহাকে বলা হয়, মার্গ কি। বিধায় আমার এই প্রশ্ন, শরীয়তের পঞ্চবেনা যে না মানে হয় বেঈমান, রোজা নামাজ হজ যাকাত করলে মাই নবীজির আইন, করলে মাই নবীজির আইন। শরীয়তের পঞ্চবেনা রোজা নামাজ হজ যাকাত করলে মাই নবীজির আইন, করলে মাই নবীজির আইন। ও তার ভিতরে 6 বাহিরে 7 আলেমের কাছে তাই যাই না রাখ, ভিতরে 6 বাহিরে 7 আলেমের কাছে তাই যাই না রাখ। তবে দেহ হইবে রে পাক, তবে দেহ হইবে রে পাক, মরার আগে আনলে ঈমান। শরীয়ত সত্য জানো মুসলমান, দিলেতে আনিয়া ঈমান, শরীয়ত সত্য জানো। আরে ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান। শরীয়ত সত্য জানো মুসলমান, দিলেতে আনিয়া ঈমান, শরীয়ত সত্য জানো মুসলমান, দিলেতে আনিয়া ঈমান, শরীয়ত সত্য জানো। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মানিকুজ্জাত তুরাবালি দেওয়ান, আমার প্রতিদ্বন্দ্বী গায়ক বাংলাদেশের
সুনামধন্য গায়ক জনাব পাগল মনির, ওনার সাথে আমার আরম্ভ হয়েছে। আমাদের পালাটা হলো শরীয়ত এবং মারিফত। আমার প্রতিদ্বন্দ্বী গায়ক শরীয়তের ভূমিকা নিয়ে গান রেখেছে এবং কিছু প্রশ্ন রেখেছে। আমি তুরাব আলী দেওয়ান মারফতের ভূমিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ক্যাসেটখানা আবুল বাশারের পরিচালনায় আপনাদেরকে উপহার দিচ্ছে। আপনারা সবাই ক্যাসেটটা সুন্দরভাবে শুনলে নিজেকে ধন্য মনে করব। আসসালামু আলাইকুম। কেন রে মন ঘোড়া দারে রে, ওরে কেন রে মন ঘোড়া দারে রে, অতি ঘুরছি যাইনে ভাই আমার মনে সকল জানা যায় মারফতে দাখিল হইলে সকল জানা যায়। প্রথমে বিসমিল্লাহ বর্ত মূল বটে তার একটাই অর্থ রে, বাবারে প্রথমে বিসমিল্লাহ বর্ত মূল বটে তার একটাই অর্থ রে, নিগুমে তা হারি তত্ত্ব রে, নিগুমেতা হারি তত্ত্ব রে, মুর্শিদ ধরে জানতে হয় আমার মনে সকল জানা যায় মারফতে দাখিল হইলে সকল জানা যায়। আদমে আদম খুদ মে খুদা এরা দুইজনে নাহি জুদারে, বাবারে আদমে আদম খুদ মে খুদা এরা দুইজনে নাহি জুদারে, আদমকে কো দিলে সেজদারে, ওরে আদমকে কো দিলে সেজদারে, ওই সেজদাই আলেক মান্য হয় আমার মনে সকল জানা যায় মারফতে দাখিল হইলে সকল জানা যায়। আয় 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 আস্তে আজকে আমার পালার প্রথম আরম্ভেই যেন কেমন একটা ভাব মনে হইতেছে। আমার প্রতিদ্বন্দ্বী গায়ক বাংলাদেশের সুনামধন্য গায়ক, উনি পালা নিয়েছেন শরীয়তের, কিন্তু ওনার প্রশ্নের কায়দায় বুঝলাম আমার মনে হয় উনি হিন্দু মৌলবী। উনি যে প্রশ্ন করেছেন তাতে আমি বুঝতে পারলাম উনি হিন্দু মৌলবী হইব মনে হয়। আর শরীয়ত এবং মারফতের পালা দুটা ইসলামিক পালা। মারফতের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমাকে প্রশ্ন করবেন, আমি বলার চেষ্টা করব। শরীয়তের ভিতরেও রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এর ভিতরে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে আমি প্রশ্ন করব, আপনি তার জবাব দেবেন। কিন্তু প্রথম প্রশ্ন আপনি করেছেন সাধনের 4টা মার্গ। বাহ, প্রশ্ন যখন করছেন আপনার জবাব আমি সূক্ষ্ম দেওয়ার চেষ্টা করব। আপনার প্রশ্নের জবাবটা আপনাকে আগে নেন। 4টা মার্গ। প্রথম হলো ব্রহ্মা, তারপরে দুর্গা, তারপরে ভৈরব, তারপরে রাহু। যেমন স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি। 4টা মার্গের 4টা মহাজন। মার্গের কথাও বললাম, মহাজনের কথাও বললাম। তবে
মনির সাহেব, আমি একটা অনুরোধ রাখবো, আমরা দুজন শিল্পী যে পালা নিয়ে আরম্ভ করেছি ওই পালা অনুযায়ী প্রশ্ন করার চেষ্টা করবেন। ওইভাবে জবাব দিলে আমার মনে হয় ভালো হবে। আপনি প্রথমেই মৌলবি হয়ে হিন্দুর প্রশ্ন করলেন, আমি বুঝতে পারলাম না আপনার মনের ভাবটাকে। কেন রে মন ঘোরা দারে রে কেন রে মন ঘোরা দারে রে আরে ঘুরছি ডাইনে বাই আমার মনে সকল জানা যায় মারফতে দাখিল হইলে সকল জানা যায়। আয় 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 আস্তে আস্তে আমি এখন একটি প্রশ্ন রাখবো। আপনার শরীয়ত গাবেন ভালো, আপনি একটি গান করেছেন, গানের ভিতরে পাইলাম ভিতরে 6 বাহিরে 7, বাহিরে শরীয়তের অংশ। আমি বুঝতে পারলাম না আপনার গানের মধ্যে ভিতরে 6, এই যে ভিতরে 6টা জিনিস কি? আপনার গান হইতে আমার প্রশ্ন রইল, আপনার গানের ভিতর থেকে প্রশ্ন রইল ভিতরে 6টা জিনিস কি, এইটা আমারে বুঝাইতে চেষ্টা করবেন। আর ছোট্ট একটি প্রশ্ন আমি আপনাকে রেখে যাই, যেমন আমরা মুসলমান, আমাদের নামাজের তাগিদ হলো আজান। এই আজানের, ফজরের আজানের শেষ সময় একটি শব্দ আছে, আসলাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু এইটা রাসূল থাকাকালীন এই শব্দটা ছিল না। রাসূল উফাত হওয়ার পরে এইখানে অন্য একটা শব্দ ছিল। রাসূল যখন উফাত হইলেন, এক ব্যক্তি আগের শব্দ উঠাইয়া এই শব্দ বসাই দিল। আমি জানতে চাই রাসূল থাকাকালীন এইখানে কোন শব্দটা ছিল এবং আসলাতু খায়রুম মিনান নাউম এই শব্দটা কে বসাইলো? এই ছোট্ট প্রশ্নটা আপনার কাছে রইল, আশা করি জবাব সুন্দর করে দিবেন। তাই তো আপে আল্লাহর মক্কর বাড়ি আদম সফিউল্লাহ প্রথম সিঁড়ি রে, আমার আপে আল্লাহর মক্কর বাড়ি আদম সফিউল্লাহ প্রথম সিঁড়ি রে। ফকির লালন বলে মায়ার বেরি রে, ফকির লালন বলে মায়ার বেরি রে, লাগাও মুর্শিদের পায় আমার মন সকল জানা যায় মারফতে দাখিল হইলে সকল জানা যায়। আয় 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 কেন রে মন ঘোরা দারে রে, হাই রে কেন রে মন ঘোরা দারে রে, আরে ঘুরছি ডাইনে বাই আমার মন সকল জানা যায় মারফতে দাখিল হইলে 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 সকল জানা যায়। আয় 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 সম্মানিত সুধী মণ্ডলী, আমার যা প্রশ্ন ছিল খুব বলিহারি জবাব দিয়েছেন। জবাব দিয়ে আবার আমার কাছে 2টি প্রশ্ন রাখলেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব জবাব দিতে। তার আগে আমার পালাকে লক্ষ্য করে একটি গান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনরে ঈমান যত মুসলমান, রমজান মাসে সবে কদরে নাজিল হলো পবিত্র কোরআন। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনরে ঈমান যত মুসলমান।
আমার কাছে যে প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমি তার জবাব দিতে চেষ্টা করব। নামাজের ভিতরে 6 বাহিরে 7, অর্থাৎ আরকাম আহকাম যে 13 ফরজ, যেমন তাকবীরে নামাজ আদায় করা, কিবলামুখী হয়ে নামাজ পড়া এবং নামাজের কেরাত পাঠ করা এবং রুকু সেজদায় যাওয়া এবং সেজদা করা, প্রত্যেক বৈঠকে শেষ বৈঠক পাঠ করা। তারপর ভিতরে বা বাহিরে 7, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ছত্তর ঢাকা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, কিবলামুখী হয়ে নামাজ পড়া বা নামাজের নিয়ত করা। এই হলো ভিতরে 6 আর বাহিরে 7, অর্থাৎ 114টা আমাদের 130 ফরজ হতে আর কাম যে 13টা ফরজ, এই 13টা ফরজ এখানে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের ওয়াক্তে আজানের মধ্যে আমরা ব্যবহার করি আসসালাতু খায়রুল মিনান নাওম, কিন্তু এই শব্দ ব্যবহার করার আগে বিপরীত আরেকটা শব্দ ব্যবহার হইতো, আর এই শব্দ কার কাছ থেকে আসলো? তার আগে বিপরীত একটা শব্দ ব্যবহার হইতেন, হাইয়ালা খায়রুল নাওম, যেমন আমরা এখন বলি আসসালাতু খায়রুল মিনান নাওম, আর তার আগে বিপরীত একটা শব্দ ব্যবহার আসতো, হাইয়ালা খায়রুল নাওম। কিন্তু ওমরের কাছ থেকে, ওমর একদিন ঘুমন্ত অবস্থায়, আর ওই মুহূর্তেই আজান করলো, এক সাহাবী যে বলছে হুজুরকে কিভাবে ডাক দিব, আর ওই মুহূর্তে উনিকে ডাক না দিয়ে আসসালাতু খায়রুল মিনাল নাওম, আসসালাতু খায়রুল মিনাল নাওম, অর্থাৎ ঘরের চতুর্পাশে ঘুরছে আর এই শব্দটুকু ব্যবহার করেছেন। তার বাংলা অর্থ ঘুম হতে নামাজ উত্তম। এই তো আপনার প্রশ্ন, ইনশাআল্লাহ আমি জবাব দিলাম হাদিস দিয়ে। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনরে ঈমান যত মুসলমান। সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রশ্ন, ফকির সাহেব আমার প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। এই যে কোন কোন গুরুর কাছে যে ভক্তরা ভক্তি দেয়, এই ভক্তির মধ্যে একটা আছে, একটা ভক্তির নাম হলো নবভক্তি। ফকির সাহেব দয়া করে আপনি জবাব দিবেন, এই নবভক্তি কাহাকে বলে, এই নবভক্তির নাম কি এবং নবভক্তি কিভাবে দিতে হয়, এ আমার একটি প্রশ্ন। তা আমি আপনাকে কিছু বলবো না, আমাকে ফকির সাহেব বলল আপনি কি হিন্দু আলেম নাকি? ফকির সাহেব
কথা মনে আসিল তো, কিন্তু সময়ের অভাবে কইতে পারতেছি না, কিন্তু কথা আসিল ভিতরে। তবে সংক্ষিপ্ত একটা কথা বলবো আমি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানায় পৃথিবীতে পাঠাইলেন, আমরা মানুষ, কিন্তু মানুষ হয়ে আরেকটা মানুষের সাথে আমরা গরুর ব্যবহার করতে জানি না। আপনি একটা মুসলমানের ছেলে, আমি একটা মুসলমানের ছেলে, আর আপনি স্টেজে দাঁড়াই বললেন আপনি কি হিন্দু মানুষ নাকি? এগুলা কি? ও ফকির সাহেব, এগুলো তো ঠিক না। আপনি একজন বিজ্ঞ গায়ক, আপনি একজন জানেওয়ালা গায়ক, যে আপনি এই সমস্ত ফুটপাতের গায়কের কথা আলাপ করবেন কেন? এগুলো তো যে টুকটাক ছোটখাটো বয়তির আলাপ করে, এগুলো করবেন কেন? আপনি একজন জ্ঞানী গায়ক, আশা করি সামনে দিয়া এই ধরনের কটুর ভাষা যে আপনার মুখে আর না আসে। আল্লাহ আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন আনরে ঈমান যত মুসলমান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন আনরে ঈমান যত মুসলমান। আনরে ঈমান যত মুসলমান। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমার যা প্রশ্ন ছিল বড় সুন্দর জবাব দিয়েছে, আমার প্রশ্নের জবাব ভালো দিয়েছে, কিন্তু ওনার যে ভাব, ওনার যে প্রসঙ্গ, তাতে আমার মনে হইলো ওনার মধ্যে একটা হিংসার ভাব জেগেছে। আর জাগবেই তো, মৌলবী যারা, ওদের কাজই হিংসার কাজ। আমি বললাম প্রথম অবস্থায় মৌলবী হইয়া আপনি আমার এই হিন্দু শাস্ত্রের প্রশ্ন করলেন কেন? তার জন্য উনি বলে এগুলি ফুটপাতের কথাবার্তা। আরে আপনি বলছেন তো ফুটপাতের কথাবার্তা, এই জন্য আমরা সেই বিষয় নিয়ে আমি ধরেছি। আপনাকে কোনো খারাপ বলি নাই। কি বলি আপনি এখন আমার একটা গান শুনে। মাওলানা রুমি বলে, মাওলানা রুমি বলে, ও খুদার ভেদ মিলে না মৌলানায় সরার কাজী বেটায়। কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। আরে ইসলামেতে ভিক্ষাবৃত্তি নিষেধ করছে মোস্তফা। ইসলামেতে ভিক্ষাবৃত্তি নিষেধ করছে মোস্তফা। যেইখানে সেইখানে দেখি, যেইখানে সেইখানে দেখি ইল্লা নামের পয়সা খায় সরার কাজী বেটায়। কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। ওরে বেনামাজির হাতে নাকি শরীয়তে খাওয়া দাও। আয় বেনামাজির হাতে নাকি শরীয়তে খাওয়া দাও। ওই আবার হিন্দু গোছের মিষ্টি দধি, হিন্দু গোছের মিষ্টি দধি মোল্লারা তো আগে খায় সরার কাজী বেটায়। কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। আস্তে এ পাগলমণি, আপনার কাছে কি বলবো? আমি আর বলসালতে একদিন ওই কোমরগঞ্জ গানে চলছি, ফেরির মধ্যে দেখি এক হুজুর একটা বাক্সের মধ্যে তালা মারা, বলতেছে, হে মুমিন মুসলমান ভাই, এই যে ফেরি ঘাটের টানে আল্লাহর ঘর মসজিদ, এখানে কিছু সাহায্য করে যান। আমি বললাম, ও মৌলভী সাহেব, আল্লাহ কি এতিম হয়ে গেছে? আল্লাহরে সাহায্য করতে হবে। আমি বললাম, মৌলভী সাহেব,
এই যে সাহায্য নয় করলাম, এই বাক্সটা আপনার হাতে, এই বাক্সের মধ্যে তালা লাগানো কেন? কমিটির লোক আপনারা বিশ্বাস করে না, কয় দেখেন 10 আনি 6 আনি ভাগ, বয়াতি সাহেব যদি কিছু দেন দেন। এই তো এরকম একটা অবস্থা এই মৌলবীদের। আমি আরো বলতে চাই, শরীয়ত কোথায়? সেই শরীয়ত, সেই গৌর হতেই শরীয়তের 2 ভাগে বিভক্ত হয়ে গেছে এই মুসলমান। একটা হলো এজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। হোসেনকে যখন নির্মম ভাবে কারবালা প্রান্তরে হত্যা করা হয়, সমগ্র মুসলমানরাই হত্যা করেছিল। হোসেন বলেছিল, হে আমার মুসলমান ভাইয়েরা, তোমরা আমাকে হত্যা করো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মরার পরে আমার একটা অনুরোধ তোমরা রাখো। কি অনুরোধ? আমি মারা যাওয়ার পরে আমার দেহটাকে আমার নানা জানের রওজার পাশে তোমরা রেখো। হোসেনকে হত্যা করে হোসেনের সেই দেহটাকে মদিনা মুনওয়ারায় নিয়ে যাওয়া হলো। তখন এজিদ সহকারে আব্দুল্লাহ জিয়াদ 40 জন মুসলমান একত্রিত হলো। তখন ওই মুসলমানরা বলল, হোসেন একটা দাবি রেখেছে, ওনার দেহটাকে ওনার নানা জানের রওজার পাশে রাখার জন্য বলেছে। আর এমন সময় মাগরিবের আযান দিল, আল্লাহু আকবার। আর ওই এজিদ পাবি, আর ওই এজিদি মুসলমানরা বলে নামাজ পড়ায় তারপরে বিচার হবে। নামাজ পড়াইছে 10 জন মুসলমান হুকুম দিল 370 গজ দূরে হোসেনের দেহ নিয়ে যাওয়া হোক। 370 গজ দূরে নিয়ে হোসেনের দেহটাকে 10টা ঘোড়া চালাইয়া তছনছ করে দেওয়া হয়েছিল। এই এজিদি মুসলমান সারা বিশ্বে ছড়ায় ছিটি আছে। আর ওই এজিদি মুসলমান যারা অগময় হিংসার ভাব আছে। আর কিছু বললাম না। ওরে কাজ করিয়া পয়সা খাইতে হুকুম দিছে মোস্তফা, আয় কাজ করিয়া পয়সা খাইতে হুকুম দিছে মোস্তফা। আবার যেইখানে সেইখানে দেখি, যেইখানে সেইখানে দেখি ইল্লা নামের পয়সা খায় সরার কাজী বেটায়। কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। আস্তে আমার কাছে একটি প্রশ্ন করেছেন, যে আপনারা ভক্তি দেন নবগুণ ভক্তি, নবভক্তিটা কি? আসলে নবভক্তি এই জিনিস, যারা আল্লাহর ফকির হয়ে যায়। অল ফকরি অল ফিকরি অল ফকরি অল মিনি। ফকির আল্লাহর ভেদ আর আল্লাহ ফকিরের ভেদ। আল্লাহর ফকির যারা হয়ে যায় তাদের চক্ষু, কর্ণ, নাসিকা, হস্তপদ, লিঙ্গগুজ্জ সবকিছু একত্রিত ভাবে সাধন মার্গের মধ্যে একত্রিত হয়ে যখন ভক্তি দেওয়া হয় তার নাম হলো নবগুণ ভক্তি। আরে শুনালন, আমি কি জবাবগুলি দিয়া যাই? আস্তে আপনার কাছে আমি একটি কথা রাখতে চাই, আপনি খালি একটা জবাব দিবেন, সুন্দরভাবে যদি জবাবটা পাই। যখন উসমান গনি রাসূলের এক সাহাবী, এই উসমান গনিকে 3 জন আলেমের শিখ দিয়ে বাইরে হত্যা করছে। যেই রক্ত মাখা কুরআন আজও মিশরের জাদুঘর আছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই 3 জন আলেম কে উসমান গনিকে শিখ দিয়ে বাইরে হত্যা করা হলো, কেন হত্যা করা হয়েছিল? আপনি সূক্ষ্ম জবাব দিবেন। সূক্ষ্ম জবাব না দিলে পরের আসরে আপনাকে বুঝাই দিব আমি। হারাম হালাল বাচন করা শরীয়তে আছে না, আয় হারাম হালাল বাচন করা শরীয়তে আছে না। কয় আবুলে এক পঞ্চায়েতে, কয় আবুলে এক পঞ্চায়েতে দাওয়াত দিলে কে না খায় ছড়ার কাজী বেটায়। কি বুঝিয়া ফাল ফালায় ছড়ার কাজী বেটায়। কাজ করিয়া পেশাইতে হুকুম দিছে মোস্তফা, কাজ করিয়া পেট চালাইতে হুকুম দিছে মোস্তফা। ওই
তারাবলী দেওয়ানকে আমি ধন্যবাদ না দিয়ে পারলাম না, কারণ এই মিয়া আপনি একজন আলেম মানুষ আর আপনি আমাকে প্রশ্ন করেন হিন্দু শাস্ত্র। ফকির সাহেব, যারা প্রকৃত ফকির, হিন্দু, বৌদ্ধ, ডোম, চারাল, খ্রিস্টান, তাদের কি কোনো ভেদ বিধান আছে নাকি? আপনি কিসের ফকির? যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর সাথে মিশ্রিত হয়ে যায় হলুদ আর চুন, তাহলে সে আবার কিসের হিন্দু, কিসের মুসলমান? জানেন আপনি হযরত খাজা বাবার দরবারে কত বিধর্মীরা যে সেখানে পূজা দিচ্ছে, আসলে আপনি ফকির ঠিক না, নামে ফকির, কাজে ঠন ঠনার ঠন। বুয়া বাজে দিয়া কয়দিন খাইবেন রে? হ্যাঁ, আবার আপনি বলতেছেন আপনি আলেম মানুষ। আর মিয়া, আমাদেরকে বলতে হয় আদবের সহিত নায়েবে রাসূল। আমরা রাসূলের ওয়ারিস, আমরা রাসূলের বংশধর, আমরা নায়েবে রাসূল। আমাদের নামটা উচ্চারণ করতে গেলে আদবের সহিত বলতে হয়। তারপরেও আমি আপনার প্রতি সন্তুষ্ট এবং খুশি। কেন? অনেক সময় অনেক লোক এলেম কালেম জানে না, না যাই না আমাদের কাছে ভুল করে, আমরা তাদের প্রতি নারাজ হইতে পারি না, আমরা তাদেরকে জ্ঞান দেই, বুঝাইয়া দেই। আপনারা যাই কিছু কোন, আমরা তো রাগ হই না, আমরা রাগ হবো না, আমরা রাসূলের কলেমার দাওয়াত দিব ঘরে ঘরে। তাহলে আপনি আমার একটা গান শুনেন। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল। মদিনায় রক্ত
একটি কোরআন এখনো জাদুঘরে রয়ে গেছে। কারণ হযরত উসমানকে রড বা লোহা দিয়ে পিটিয়ে মারলেন। ফকির সাহেব, যদি আপনি সে মানি বুঝতেন, আপনি এটা এভাবে টিটকারি করে প্রশ্ন করতেন না। আর এই প্রশ্নে মুসলমানের এখনো রক্ত শিরশির করে এবং গায়ের পশম খাড়ায় যায়। হযরত উসমান রাসূল ইন্তেকাল করার পর উনি সেই কোরআন তেলাওয়াত করতেছে, আর তার মধ্যে কিছু লোক উসমানের বিরুদ্ধে নিজ দিকে তাকায় সামনে আল্লাহর পবিত্র কোরআন পাঠ করতেছে, আর পিছন থেকে এসে একটা রড দিয়ে তার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে ফেললেন। আর আস্তে করে হযরত উসমানের মাথাটা সেই কোরআনের মধ্যে পড়ে গেল। আইজবতি ওই কোরআন মদিনার মধ্যে রক্ত মাখা কোরআন জাদুঘরে রয়ে গেছে। কিন্তু আপনি একজন মুসলমান, আর আপনি সেটা টিটকারি নিয়ে প্রশ্ন করেন যে এই কোরআন আল্লাহর বাণী, আর এই কোরআনের জন্য হযরত উসমান শহীদ হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করলেন না। কারা কারা মারলো? তারাও মুসলমান, যারা মারছে তারাও মুসলমান, কিন্তু তারা গোলাম। তারা গোলাম, গোলাম শব্দের অর্থ চাকর। তারা চাকর ছিল, কিন্তু ষড়যন্ত্রে তারা বুঝতে পারে নাই। আর হযরত উসমানকে তারা এমনি ভাবে লোহার অস্ত্র দিয়ে বা লোহার মুগুর বা লোহার শাফল বা রড দিয়ে তাকে হত্যা করলেন। ইবনে আবু বকর, তালহা এবং তার সাথে ছিলেন শফিক। কিন্তু লক্ষ্য করতে হবে, আবু বকর যে হযরত আবু বকর সে আবু বকর নয়। যেমন আমার নাম মনির, আমি গান গাই, আরেক মনির রিকশা চালায়, কিন্তু এই মনির আর সেই মনির কিন্তু এক না। কারণ আবু বকর ঠিক আছে, কিন্তু ওই যে রাসূলের সাহাবা একজন আবু বকর, সেই আবু বকর নয়। বুঝতে হবে, তারা হত্যা করেছে ষড়যন্ত্র করে হযরত উসমানকে। তাতে আপনার কি লাভ হইল? এই কারণে তো অনেক মুসলমান, অনেক পরেশগার ব্যক্তি নামাজ পড়তে যায়, সেজদা দিতে গিয়েও দেখা যায় দেহ হতে প্রাণ পাখি উড়ে যায়। এটাকে দুর্নামের কি আছে মিয়া? আপনার মতো পায়খানায় পুরা তো মরে না। এই আপনি কইেন তো, কোন ফকির পায়খানা খাইতে খাইতে মারা গেছে? কোন ফকির পায়খানা খাইতে খাইতে মারা গেছে? আমি প্রশ্নটা করতাম না, আপনার কথা এই প্রশ্নটা আমার মনে আসলো, আপনি জবাব দিবেন। এটা আমার প্রশ্ন না, কথার থেকে আপনার কাছে আসলো। আমি এবার একটি প্রশ্ন করব আপনাকে। এমন একজন ফকির, আল্লাহওয়ালা ফকির, সে ফকির ঘরে বন্দি অবস্থায় মারা গেলেন। ঘরে বন্দি অবস্থায় মারা গেলেন, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে তাকে যখন দাফন করলো মানুষ, দাফন করার পরে দেখা গেল আল্লাহর কুদরতে একটা আচম্বিতে গাছ হয়ে গেল, অচিনা গাছ। আর ওই গাছের পাতা ওই কবরের মধ্যে জোরে 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 পড়তেছে, আর মানুষ যা দেখে ওই পাতার মধ্যে কয়েকটি কথা লেখা। আমার প্রশ্ন, সে ফকিরের নাম কি, তার বাড়ি কোন দেশে, এবং যে অচিনা গাছের পাতা পড়লো ওই পাতার মধ্যে কি লেখা ছিল? এই আমার একটি প্রশ্ন, জবাব দিবেন। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল। এসে
ধন্যবাদ পাগল মনির। মিথ্যা কথার চালান যে এত সুন্দর, এই মিথ্যা কথার চালান শুনলাম এতক্ষণ। কি মিথ্যা কথা? আমি প্রশ্নটা করলাম যে উসমান গনিকে যে হত্যা করা হলো, যে এই রক্ত মাখা কুরআন আজ মিশরের জাদুঘরে, আর পাগল মনির কয় হলে মদিনায়। তো কুরআন হাদিস সম্বন্ধেই তো এই মৌলবীর অবজ্ঞতা নাই, জ্ঞান নাই, তার সাথে কি কথাবার্তা বলা যেতে পারে? কতগুলি কথাবার্তা বলে গেল, যার কোনো হাদিসও নাই, কুরআনও নাই, আল্লাহর কাছেও নাই, আর রাসূলের কাছেও নাই। আস্তে আমি যে প্রশ্ন করেছিলাম, উসমান গনিকে হত্যা করা হলো, কে হত্যা করেছিল? ভালো, হত্যা কে করেছিল? কয় এই আবু বক্কর, কিন্তু ওই আবু বক্কর না, আমি মনির, আর রাস্তায় রিক্সা চালায় খায় মনির। এই দুইটা এক না, না এক না ঠিকই, কিন্তু আমি যে জিজ্ঞেস করছি আবু শব্দের অর্থ কি তা বুঝতে হবে। ইবনে আবু বক্কর অর্থাৎ আবু বক্করের ছেলে। কেমনে করে এলো না সেই আবু বক্কর? আবু বক্করের ছেলে। ভালো, আমার কাছে প্রশ্ন করেছে পায়খানা খাইছে কোন ফকিরে? এত সুন্দর একটা প্রশ্ন, তার জবাব আমি দিচ্ছি একটা গান আগে গাই। ওরে আমার মুর্শিদ নামের সুমধুর গান, মুর্শিদ নামের সুমধুর গান কর্ণেতে শুনায়ো, দরবারি বায়ো, মরার সময় ঢোল বাঁশি বাজায়ো, মরার সময় ঢোল বাঁশি বাজায়ো, দরবারি বায়ো, মরার সময় ঢোল বাঁশি বাজায়ো। সাহেব কি বলবো, কথাবার্তা ভালো, তাতে কোনো খারাপ কিছু শুনি নেই। শুনছি একটা মিথ্যা কথা। কি মিথ্যা কথা? আর শুনালেন ইতিহাসটা। উসমান গনি রাসূল ওফাত গ্রহণের পরে মসনদ দিল আবু বক্কর, আবু বক্করের পরে নিল ওমর, ওমরের পরে নিল উসমান গনি, উসমান গনি ছিল উমাইয়া বংশের লোক। মসনদ পাইয়া দামেস্কের গভর্নর বানাইল মাবিয়াকে, যে মাবিয়ার ছেলে এজিদ নির্মম ভাবে হাসান এবং হোসেনকে হত্যা করেছে। দামেস্কের গভর্নর যখন মাবিয়া হইল, রাজ্যের মধ্যে বেবিচার আরম্ভ করে দিল, অন্যায় কাজ আরম্ভ করে দেওয়া হলো। হাসিমিদ গোত্রের লোকেরা চিন্তা করলো ইসলাম পঙ্গু হয়ে যেতেছে, ইসলাম ধ্বংসের পথে, তারা বিদ্রোহ করলো। আর ওই সময় উসমান গনির প্রতিপালিত এই পাগলমণি শুনালো কি কইতেছি, উসমান গনির প্রতিপালিত মারওয়ান, যে মারওয়ানের ষড়যন্ত্রে ইমাম হাসান হোসেন হত্যা হয়েছে, সেই মারওয়ান একটা গুপ্তচরের কাছে
উসমান গনির আংটির সিল দিয়া ইমাম হাসান হোসেন, হযরত আলী কারিমুল্লাহ আজহু এবং ইবনে আবু বকরকে হত্যা করার জন্য গুপ্তচরের কাছে চিঠি পাঠাইলো। ওই চিঠি রাস্তার মধ্যে ধরা পড়ল। আর মুসলমানরা মারওয়ানকে ধইরা উসমান গনিকে ডাকাইলো। বলল, উসমান গনি সাহেব, আপনি আমাদের খলিফা, আপনার এই চিঠি কি আপনি দিয়েছেন? উসমান গনি বলল, না, আমি চিঠি দেই নাই। কে দিছে? মারওয়ান দিছে। মুসলমানরা বলল যে মারওয়ানের কারণে আমার রাসূলের বংশ, আমার নবীর বংশ ধ্বংস হয়ে যেত, আমরা মারওয়ানের বিচার করব, আমরা মারওয়ানকে চাই। উসমান গনি মারওয়ানকে দিলেন না। না দিয়া তখন মুসলমানরা উসমান গনির বাড়ি অবরোধ করল। 40 দিনের দিন উসমান গনির পরিবারবর্গ পানির জন্য, পানি পিপাসায় মৃত্যু পথযাত্রী ছাদের উপর দাঁড়িয়ে উসমান গনি বলতেছিল, হে মুসলমানগণ, বেদিনদের কাছ থেকে পানির খরিদ করে মুসলমানের নামে কওলা করে দিয়েছিল কে? আর তখন মুসলমানরা বলল, আপনি। বলে, আমি পানি পাই না কেন? বলে, আমরা মারওয়ানকে চাই। তারপরেও মারওয়ানকে দিল না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল। আর ওই সময় 3 জন আলেম বাড়ির ভিতর ঢুইকা, ফটক ভাইয়া ঢুইকা, তারপরে তাকে শিখ দিয়ে বাইরে হত্যা করা হয়েছে। যে রক্ত মাখা কোরআন আজও মিশরে জাদু করে বানায় বানায় কথা বললেই কিন্তু কথা হয় না। কি বলবো? আস্তে আমার কাছে আরেকটা প্রশ্ন করেছে। বড় কি প্রশ্ন? পায়খানা খেয়েছিল কে? বড় মর্মান্তিক কথা। ইব্রাহিম আদম, ইব্রাহিম আদমের জামাতা, তার নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম তার মুর্শিদের দরবারে যখন গেল, মুর্শিদ বলল, ইব্রাহিম, তুমি আমার যে আমি যে পায়খানা করি এই বদনাটা সর্বক্ষণ মাইজে কষে সুন্দর রাখবে। 12 বছর বদনা মাসতে মাসতে এক সময় ওই বদনাটা ওই পায়খানার ভিতরে পড়ে গেছে। তখন সমগ্র ভক্তদেরকে ডাকাইয়া পীর সাহেব কেবলা বললেন, আমার এই বদনাটাকে উঠাই দিতে পারবে? সমগ্র ভক্তরা নীরবে রইল, কেউ উঠাই দেয় না। আর ইব্রাহিম দাঁড়ায় আছে। আর হুজুর বলছে, ইব্রাহিম, আমার এই বদনাটা তুমি উঠাই দিতে পারবে? আর ইব্রাহিম বলছে, হুজুর, আমার বলতে তো কিছুই নাই, আপনি হুকুম দিলে আমি পারবো। আর পীরের হুকুম নিয়ে ইব্রাহিম ওই পায়খানার ভিতরে নেমে গেল। আর নাইমা ওই বদনাটাকে সুন্দরভাবে ডুবাইয়া উঠিয়েছে। আর ওই বদনা সুন্দর করে মাইজা কইসা পীরের কাছে যখন দিয়েছে, আর পীর বলল, যা বাবা, আজ হতে তুই আউলিয়া হয়ে গেলি, তুই আমার হুকুম অক্ষর অক্ষর পালন করেছিস। এগুলি বুঝতে হবে, মৌলবীকে বোঝার এগুলি কায়দা নাই। কি কমু, তোরা তো এই যে সারা দেশে যে কি করতেছে এই মৌলবীরা, ওরা দেশটা শেষ করে দিল। কয় গান বাজতে বলে হারাম, ওই এক ধরনের মৌলবীরা ওয়াজ করে। কয় পীর ফকির ভালো না, মুরিদ ভালো না, মাজার ভালো না। আমি বলবো, পীর মুরিদ ফকির মাজার যে আলেমরা বিশ্বাস করে না, ওরা মুসলমানই না, ওরা মুসলমানই না, ওরা ইসলামের শত্রু এজিদি দম। পাগল মনের কথা ওরকম একটু ভাব পাইলাম, মিথ্যা কথা কইয়া তুরাবালির সাথে কয়েকটা কথা কইয়া গেল। আর কিছু কই না, আসলে পাগল মনের দেখলে একটু মায়া লাগে, এই জন্য কিছু বললাম না। দরবারি বাইও মরার সময় ঢোল বাঁশি বাজাইও, দরবারি বাইও, মরার সময় ঢোল বাঁশি বাজাইও। আরেকটা প্রশ্ন জবাব আছে। ওই এক ফকির, উনি মারা গেছে, ওখানে একটা গাছ হয়েছে। এই ফকির ছিল দামেস্কের, যার নাম ছিল ওমর। যেখানে উনি মারা গেলেন ওখানে একটা গাছ জ্বালালে, কুদ্রুতি গাছ। এই গাছের পাতা ওই মাজারের মধ্যে পড়তো। পাতার মধ্যে লেখা ছিল, আমার আল্লাহ বলতেছে, হে ওমর, তুমি আমার খাস বান্দা, তোমাকে আমি আমার বান্দার মধ্যে দাখিল করে নিয়েছি এবং তোমার জন্য কিয়ামত পর্যন্ত গোরাজাত মাফ করে দেওয়া হলো। শুনে লন, পাগল মনি ঠিক কইতেছে তোরা বানা। দরবারি বায়ো ও
যাওয়ার সময় ঢোল বাঁশি বাজায়।